আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে আমাকে আপনাকে যিনি এমন একটি বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, যেখানে বসে থাকলে গুনাহ মাফ হয়ে যায়, যেখানে বসলে ফেরেশতারা দোয়া করা শুরু করে এবং জায়গাটা হয়ে যায় জান্নাতের টুকরা। এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা হাজির হতে পেরেছি। শুকর আদায় করছি, মুহাম্মাদান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, মাহফিলে যে উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষ একটু হিমশিম খেয়েছে। বসার সেই অ্যাকোমোডেশন, বসার সেই পর্যাপ্ত ব্যবস্থা তারা রাখতে পারেন না। এই জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমিও ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। অনেকে বসার জায়গা পাচ্ছেন না, তবে যিনি কষ্ট করে আলোচনা শুনবেন তার সওয়াবও কম হবে না, বেশি হবে। দিন মানতে, দিনের কাজ করতে যে যত বেশি কষ্ট করবে তার পুরস্কার তত বেশি হবে, বড় হবে। এটা যদি মাথায় নেন তাহলে খুব ইজি হয়ে যাবে। যার বাড়ি মসজিদের কাছে সে নামাজে বেশি সওয়াব পায় না যার বাড়ি দূরে অথচ মসজিদ আসে কষ্ট করে? কার সওয়াব বেশি হয়? যার বাড়ি দূরে। তাহলে যারা কষ্ট করে একটু বসার সুযোগ না পেয়ে যারা আলোচনা শুনছেন, অবশ্যই তাদের সওয়াবের পরিমাণটা বেশি হবে, কষ্ট করছেন বেশি। তাই সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বে আমার অনুজ আমার কিছু আলোচনার সাথে আমি তার কিছু আলোচনার মিল পাচ্ছিলাম। খুব সুন্দর করে যেন আমাকেই সে রপ্ত করেছে। সুন্দর করে কিছু কথা আপনাদের সামনে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করে নাও। আমি আলোচনায় প্রবেশ করছি, কিন্তু একটা বিষয় বলবো, সেটা হলো যারা বসে আছে তারা ভাববো আমরা এই বাগানের একটা করে ফুল যদি বাগান থেকে কমে যায়, বাগানের সৌন্দর্য বাড়ে না কমে? আপনি কি বাগানটার সৌন্দর্য কমাবেন? এই মানসিকতা কি সবার আছে? এই মাহফিলের শেষ কাজ হবে কি বলেন তো? দোয়া। কি হবে বলেন তো? দোয়া। আমরা দোয়ার মধ্য দিয়ে মাহফিলের ইতি টানবো। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি আমাকে একটু আবদার করেছেন যে হুজুর আমরা বলার সাহস পাবো না, আপনি যদি একটু বলেন। এই বিশাল আয়োজনে আমরা একটু হিমশিম খাচ্ছিলাম, তো আপনার একটু মুখ থেকে কথা বের করলে আমরা একটু বড় তোকে ধন্য হতাম। তো আমি যদি প্রথমেই, কারণ মাঝখানে অথবা শেষের দিকে মাঝে মাঝে চিরকুট দেবে, একটু বিব্রত বোধ হবে। তো একটু যদি চাদর অথবা ব্যাগ যদি আপনার কাছে যায়, এটা কি বিরক্তি মনে করবেন না বরকত মনে করবেন? বরকত মনে হবে তো? আগে নিয়ত করবেন, মেহেরবানি করে পকেটে হাত দেন, তবে নিজের পকেটে দিন, অন্যের পকেটে না। নিজের পকেটে হাত দিয়ে যে যা পারি আমরা দেবো। কই বলেন যে কোথায়? এই মাইক শুনে
আচ্ছা ভলেন্টিয়ার কোথায়? হ্যাঁ, মেহেরবানি করে ব্যাগগুলো যাচ্ছে জিকিরের তালে তালে আমরা সবাই দেব জিকির করে সুবহানাল্লাহ দিয়ে। আপনি কতক্ষণ আপনি যাবেন মানুষের কাছে আমি বুঝলাম না। হ্যাঁ, এটা কোনো সিস্টেম হলো? পিছন থেকে এতক্ষণ অর্ধেক হয়ে যাওয়ার কথা। কোথায় দেখি তো দেখতো ব্যাগবার নিয়ে পিছনে দূর মারল তো। জি জি, খুব দ্রুত আগাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দান করার কথা কোরআনে একবার বলেছেন না বারবার বলেছেন? বারবার। এত বড় একটা বরকতপূর্ণ কাজ আমরা সম্পাদন করে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, আমার দিকে তাকান। এখানে আসার আমরা গুনাহ করব না? গুনাহ করব? গুনাহ করব। তোমার গুনার পাহাড় তোমার বড় বড় বলে সুবহানাল্লাহ। রহমতের দরিয়া তরিকে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم حتى يذنبون। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে বের করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি সেই সমস্ত বান্দার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কার কথা? আজকে থেকে গুনাহ শুরু করবো আমার ভাইয়েরা। এই দুনিয়াতে আমি এসেছি খুব একটা সংক্ষিপ্ত সময় নিয়ে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। গতকালকে আমার অত্যন্ত প্রিয় একজন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিলেন। যে লোকটা আগের দিন সকালবেলাও ভালো, গতকালকে সকালবেলাও ভালো মানুষ, সুস্থ মানুষ, বেলা 11টার দিকে রোড অ্যাক্সিডেন্ট হলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে আজকে কবরবাসী হয়ে গেছে। আমার ভাইরা, এই যে দুনিয়া থেকে বিদায় নাই মানুষ, যখন বিদায় নিয়ে যায় তার আমল করার কি কোনো সুযোগ আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? ওই বেচারি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুনলাম, আমার কাছের মানুষ হওয়ার কারণে শুনলাম বহু ঋণ তিনি রেখে গেছেন, ঋণ করে গেছেন। ঋণ এমন একটা বিষয়ের নাম, আজকে সমাজে ঋণদাতা বিপদে, নারী গ্রহীতা বিপদে। বলেন কে বিপদে থাকে? ঋণদাতা বিপদে পড়ে যায়, ঋণ গ্রহীতা, ঋণ নেতার কোনো টেনশন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে আমার আপনার জন্য নাযিল করেছেন, যদি প্রশ্ন করা হয় এই কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত একটা, বড় সূরা সূরাতুল বাকারা। এরকম করে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় আয়াত কোনটা, সেটাও বাকারার মধ্যে একটা আয়াত আছে। শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে লম্বা এবং বড় আয়াত, সেই আয়াতটা 282 নম্বর আয়াত। সেই আয়াতটা কিন্তু অন্য কিছুর আয়াত নয়, লেনদেন সম্পর্কিত আয়াত। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা কারোর সঙ্গে লেনদেন করতে যাবে, কোনো কমিটমেন্টে যাবে, লেনদেন হবে, টাকা পয়সা উভয় যখন লেনদেন করতে যাবে, সেই সময় তোমরা লিখিত করে নাও, লেখালেখি করে নাও, স্পষ্ট করে নাও। টাকা যখন কাউকে দেবে গুনে দেবে, নেওয়ার সময় গুনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন শুধুমাত্র নামাজের জন্য। এমন চিন্তা যারা করে সম্পূর্ণ রং আইডিয়া। আমার ভাইরা, কোরআন নাযিল হয়েছে, মহান রাব্বুল আলামিন নাযিল করেছেন বান্দার জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে বড় আয়াত লেনদেন সম্পর্কে।
যার লেনদেন ঠিক নাই তার ঈমান নাই, যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা হাদালা, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানটাও ঠিক নাই। এটা কি আমি কইলাম? আমার কথা। ঈমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হবে না, ঈমানদার কখনো আমানতের খেয়ানত করবে না। ঈমানদার কেমন হবে? সূরা মুমিনুন পড়বে। মুমিন জানার জন্য মুমিনুন পড়া দরকার, কাফির জানার জন্য সূরা কাফিরুন পড়া দরকার, মুনাফিকদেরকে চেনার জন্য মুনাফিকুন পড়া দরকার। সব জাতের ব্যাপারে চরিত্রের সমস্ত বিবরণ কোরআন শরীফে আছে না নাই বলেন? মুনাফিকরা সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিঃসন্দেহে মুনাফিকরা হলো অতিশয় মিথ্যাবাদী। একটি প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হলো বলুন তো আমাদের দেশের চাষি, এরপরে কৃষক, এরপরে শ্রমিক, এরপরে ব্যবসায়ী, এরপরে নেতা শ্রেণীর মানুষ, রাজনীতিবিদ বলেন, এই যতগুলো শ্রেণী আছে, যত পেশার মানুষ আছে, সমস্ত পেশার মধ্যে সবচেয়ে কোন ধরনের লোকগুলো বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু বলবো, আপনারাই বললেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলবো, কথা বলবো। তাহলে মিথ্যা কথা বলা কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব যে বেশি সময় নেব তা নয়। আসার সময় দেখি বহু মা বোন মাহফিলে এসেছেন, 2 বছর 3 বছরের বাচ্চা করে নিয়ে অনেক কষ্ট করে এসেছেন। সব দিকে খেয়াল দেখে আমি আলোচনা করতে আস্তে আস্তে বেশি লম্বা সময় নেব না, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। কিন্তু আমাকে সময় দিতে হবে, একটা পয়েন্ট বিষয় নিয়ে একটা পয়েন্টের সামনে রেখে কথা বলতে হবে। আমরা এখানে যারা এসেছি মুনাফিক, কাফির, মুমিন, বলেন 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 বলেন। কিন্তু মুনাফিক কারা হয়? কাফের হয় না? মুনাফিক কি মুশরিক হয় না? মুনাফিক কারা হয়? যার নামাজও আছে, যার রোজাও আছে, যার মুখের দাড়ি আছে, যিনি হাজী সাহেব, লম্বা কাপড় পরে, চেহারা এত সুন্দর, জিব্রাইল ফেল, কিন্তু এইদিকে তিনি মুনাফিক হয়ে বসে আছেন। এমন মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর বক্তব্য শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, সে হলো মুনাফিক। আজকে সমাজে খুঁজে নাই, আসতে পারবেন না, আসে না চাই। আমার বন্ধুগণ, মুনাফিককে, মুনাফিক আপনি চিনবেন কেমনে? নিজেও তো বোঝা যায় না। যেমন একজন সাহাবীর কথা মনে হলো, সাইয়েদনা ওমর ফারুক, নাম সবাই শুনেছেন। কয় নম্বর খলিফা? এক মাহফিলে বহুদিন আগে, মনে হয় প্রায় বহুদিন আগে একটা মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? কে সামনে ছিল দাঁড়ায় বসে, কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া দেয়। ওমর ফারুক সাধারণ কোনো নাম নয়, কোরআনের নাম হলো ফুরকান, আর ওমরের নাম হলো ফারুক। ওমরের নাম কি? সত্য এবং মিথ্যা এই পার্থক্য করে নিতে হবে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই ওমরের মতো মানুষ রাসূল যাকে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবুয়ত দেওয়া হতো, তুমি ওমরকে, যেরকম সুবহানাল্লাহ, তুমি নবুয়ত পেয়ে যেতে। আমার বন্ধুগণ, এত দামি একজন সাহাবী, রাসূল তাকে লক্ষ্য করে বলেছেন, আমার ওমর জান্নাতি, আমার আবু বকর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার তালহা জান্নাতি, আমার আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। 10 জন সাহাবীকে রাসূল নিজের মুখে বলেছেন, এরা সব জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। সে ওমরের মতো মানুষ একজন সাহাবীর কাছে সকাল দুপুর বিকালে আসতেন, যে সাহাবীর কাছে মুনাফিকদের লিস্ট থাকতো। আমার নবীজি হুযায়ফা একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখে দিতেন, বলতেন, মুনাফিকদের তালিকাগুলো তুমি লিখে রাখো।
ওমরে ফারুক প্রায় প্রায় গিয়ে বলতেন, ভাই হুসাইফা দেখো তো ওই মুনাফিকের তালিকায় আমি ওমর আমার নামটা আছে কি? আমার ভাই ওমরের মধ্যে মানুষ দেখে সঙ্গে সাথ মনে করতেন না। ফাকা হামজা না ফাকা হামজা আরেকজন সাহাবীর নাম হামজা, তিনি করলেন কি, একদিন দৌড় মেরে মেরে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ওমর হামজা তো মুনাফিক হয়ে গেছে, হামজা মুনাফিক হয়ে গেছে। কেন, কি হয়েছে? হুজুর আপনার সামনে যখন বসি চোখের পানি ফেলতে ফেলতে অস্থির হয়ে যায়, দুনিয়ার কথা বলে যায়, দুনিয়ার কোনো মায়া মমতা কাজ করে না, কিন্তু আপনার সামনে থেকে যখন চলে যায় সেই সময় আমার দুনিয়ার সমস্ত মায়া মোহাম্মদ সব চলে আসে। আমি হামজালা মোহাম্মদ মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেছেন, না রে হামজালা, বিয়ে আমার সুন্নাত, ব্যবসা আমার সুন্নাত, সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাত, ব্যবসা বাণিজ্য করা সুন্নাত, লেনদেন করা সুন্নাত। আমার হামজালা তুমি চিন্তা করো না, হামজালা তুমি মুনাফিক হও নাই, হামজালা তুমি আল্লাহর গোলাম হয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পেরেশান তারা থাকে। আর একটু হসপিটালের সাথে মাস্তানি এরকম কিছু আছে না নাই বলেন তো? দুষ্টু উদ্ধার করেছে। তুমি কি জানো 14 বার এ আছে না নাই? আছে না নাই? যে ইমানদার সে কখনো অহমিকা দেখাবে না। ইবাদতের অহংকার আছে, দান করার অহংকার আছে, জ্ঞানের অহংকার আছে, চেহারার অহংকার আছে, সম্পদের অহংকার আছে, ক্ষমতার অহংকার আছে। আমরা শুধু হুজুরদের কাছ থেকে 3000-4000 বছরের ফেরাউনের বড় মানুষের ইতিহাস শুনি। এখনো যে দুনিয়াতে ফেরাউন আছে, সেই ফেরাউনের কথা আমরা শুনি না। এখনো তাজা ফেরাউন আছে না? ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু দেখেন পাক্কা একটা শয়তান, ঠিক কি না? গতকাল একটা মাহফিলে আমি মঞ্চ ওঠার আগে আমাকে বলা হলো, হুজুর ফিলিস্তিন কি হয়ে হোক আপনি নামাজ নেওয়া আমার বলতেছে। চিন্তা করে দেখো, যা হয় আপনি নামাজের গুরুত্ব আছে, কিন্তু ফিলিস্তিনের ওই শিশু মামলা থেকে আপনি জামিন পাবেন। যে শিশু বাবাকে হারালো, মাকে হারালো, ভাইকে হারালো, বোনকে হারালো, ঘর বাড়ি সব বন্দি সেই ছোট্ট শিশুটা খোলা আকাশের কাছে দাঁড়িয়ে মুক্ত আকাশের দিকে তাকিয়ে নখটা উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, খাবার নাই, ক্ষুধা, আল্লাহ তুমি আমাদেরকে চালাও, তুমি আমাকে দেখো। কিন্তু আল্লাহ গোটা পৃথিবীর 180 কোটি মুসলমান কোথায় আমাদের পাশে দাঁড়ালো? আল্লাহ তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলেন। জামিন কেমনে জামিনে যায়? নাকি তেল দিয়ে ঘুমাবেন? আর ইমানদারের জন্য আপনি কিছু বলছেন না, আপনি মুনাফিক হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। কষ্ট পাচ্ছে ইমানদার চাকরি চালানোর ভয় করে, ইমানদার পৃথিবীতে বেঁচে থাকার জন্য মায়া করে, ইমানদার চিন্তা করে আমার ইমানটা কেমন মজবুত থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সাবাহ করিম নামে মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে ফিলিস্তিন, নতুন বিয়ে, বাসর ঘর পায় না, সে বাসর ঘরে ঢুকলে যুদ্ধ শুরু হয়েছে, সব কিছু ছেড়ে দিয়ে সে চলে গেছে। শেষ রাতের দিকে পাথর মাথা বলো, সাবাহ করিম তুমি এই জায়গায় কেন? বলতেছে আমি পাথর মারাতে এসেছি, দেশকে স্বাধীন করব, ইসলামকে বিজয়ী করব, কালিমার পতাকা ঠিক ঠিক
তোমার তো বাসর ঘর, তুমি তো ডাক্তার, তুমি তো বাসর ঘরেও থাকতে পারতে। সাহাবা কারীম বলছেন, আমি দুনিয়ার বাসর ঘরের বিছানা চাচ্ছি না, আমার মন চাচ্ছে আরামে গিয়ে জান্নাতের বিছানায় গিয়ে ঘুমাবো। ওই ঈমান আর ঈমান আর ঈমান এত সস্তা নাম কি? ঈমান আর ঈমান, নামাজি আছে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাসটি সিট হয়ে পড়ে। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়, নাম রাখছে রমজান আলী। নাম হলো আতর আলী, কিন্তু কান পোষা। আমার ভাইয়ের নাম হলো আতর আলী। গাজার বললে কাছে যাওয়া যায় না, নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম লাগবে না, কাম লাগবে। কাম থাকতে হবে, ইমানের মেহনত গুলো থাকতে হবে। ইমানদার কারা? সংকল আলোচনার দিকে আস্তে আস্তে চলে আসে। আমি আছি যতক্ষণ, আপনি কিন্তু ততক্ষণ আমাকে সবাই দিবেন। সবাইকে দিতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল মায়েদার ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া হুম রাকিউন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. جل الله أكبر. سورة المائدة. سورة المائدة 5 নম্বর সূরা 55 এবং 56 নম্বর আয়াত। এই দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে তোমাদের মধ্যে হবে 3 জন। তোমাদের মধ্যে হবে কয়জন? 3 জন বন্ধু হবে। এই 3 জন বন্ধুকে যদি বন্ধু বানাতে পারো, তোমরাই হবে আল্লাহর দল। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে দলের কথা আছে না? আসতে বলেন না, আছে না? ব্যবসার কথা আছে না? সবচেয়ে বড় আয়াত কিসের আয়াত? বলেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নেই যার মধ্যে বাদ রেখেছেন। সম্প্রতি 19 সেপ্টেম্বর আমি কাতার থেকে বিমানে করে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, বিমানে বহু চড়েছি জীবনে। সেই দিন চড়ে বিমানের জানালার পাশে যখন আমি বসেছিলাম, নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় মেঘমালার একটা স্তর। মনে মনে চিন্তা করলাম, এত বড় মেঘমালার যে স্তরটা আছে, এই বড় স্তরের কি ওজন আছে নাকি? কিছুক্ষণ চিন্তা করতে করতে আমি একটু গবেষণার দিকে চলে গেলাম। সেই গবেষণা করতে নিয়ে ভাবলাম, দেখি তো মেঘমালা বিজ্ঞানী কি বলে। বিজ্ঞানী বলছে কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। এই যে টনকে টন মেঘমালাগুলো মহাশূন্যে ঝুলায় রেখেছেন টিকে। যদি ছেড়ে দেয় কি হবে? সব শেষ হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞান হারে এসে বলতেছে মেঘের ওজন আছে। মহান আল্লাহ রাব্বুল সূরা নাদের মধ্যে কতদিন আগে বলে দিয়েছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবা ফিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি আকাশে উত্থিত করেন ভারী মেঘমালা। মেঘের যে ওজন আছে, বিজ্ঞান কি প্রমাণ করেছিলাম? কোরআন থেকে ধার করেছে। কোরআন থেকে ধার করেছে। এই যে মিসাইল মারতেছে, এই মিসাইলের কথা সূরা ফিলে বলেছেন কে? বিমান হামলা করছে, বিমানের তত্ত্ব সূরা ফিলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যারা পড়েন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جل الله أكبر আমার নবীর জন্মের আগের ঘটনা পৃথিবীর প্রথম ঘর যেটা রব্বুল আলামিন বাইতুল হারাম যেটা কাবা বলা হয় ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা প্রথম ঘর হলো কাবা প্রথম ঘর কি আর প্রথম কিবলা কি বলে আকসা প্রথম কিবলা কি আকসা প্রথম ঘর কোনটা কাবা ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা আল্লাহু আকবার প্রথম ঘর হলো কাবা এই কাবা নির্মাণ হয়েছে পৃথিবীর প্রথম ঘর হিসেবে রব্বুল আলামিন নিজে এই ঘরটা নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে দিয়া এই ঘরকে ভাঙার জন্য একটা বাহিনী পাঠিয়েছিল হস্তি বাহিনী কিসের বাহিনী বলে সেই বাদশার নাম কি ছিল বলেন তো আব্রাহা এই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে হামলা করে চিন্তা করলো যদি এই কাবাটা ভেঙে দিতে পারি তাহলে আমার জন্য আমি একটা কাবা বানাবো ওই কেন্দ্রিক লোকজন জড়ো হয়ে যাবে এটা ছিল তার পরিকল্পনা সম্রাট আব্রাহা ভাঙার জন্য যখন রওনা দিয়েছে এইদিকে কাবার আশেপাশে এসে সে বলে ফেললো এই যে ভাঙতে আসতেছে কে আমাদেরকে প্রতিবাদ করবে আসে আসে ওই মক্কার কুরাইশদের ভিতরে একজন অন্যতম লিডার ছিলেন আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব তাকে বলা হলো আব্দুল মুত্তালিবের হাতে কাবার চাবি ছিল সেই সময় নেতৃত্বের একজন ছিলেন বলা হলো আব্দুল মুত্তালিব কাবা ভাঙতে আসছে কি মোকাবেলা করবে বলো এবার তিনি বলছেন কাবা হামলা করতে আসছে ভালো কথা কিন্তু অপহরণ করো কেন কি আমার এতগুলো অপহরণ করেছে কেন তোমার উট অপহরণ করেছে আমি তোমাকে দেবো না বলতেছে না তুমি কাবা ভাঙতে যাবে কাবা হামলা করলে কাবার মালিক কাবা রক্ষা করবেন আমি তো কাবার মালিক আমি বললাম উটের মালিক মানগুলো ফেরত দিয়ে দে সম্রাট আব্রাহা মুসকিয়াকে হাসি মেরে বলতে চায় অস্তিত্ব বিলীন হচ্ছে সে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সম্রাট আব্রাহা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো কিন্তু এইদিকে আমার নামের দাদা আব্দুল মুত্তালিব যখন শুনতে পেয়েছেন ভাঙতে আসতেছে কাবার গিলাফটা ধরে চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে কাবার মালিক তোমার ঘর তুমি আল্লাহ হেফাজত করো জোরে করে সুবহানাল্লাহ কি আস্থা কি বিশ্বাস তার আল্লাহর প্রতি ছিল দোয়া মঞ্জুর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন হে রাসূল আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না আজকেও ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তাআলা সূরা ফিল একটা শিক্ষার মতো দিয়েছেন আল্লাহু আকবার কোনো টেনশন করবেন না হে রাসূল আপনি কি দেখেন না আল্লাহ তাআলা আসহাবুল ফিলের সঙ্গে কেমন আচরণ করেছে তাদের কি সমস্ত চক্রান্ত বানচাল করে দেন নাই ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল নামক বিমান তাদের কাছে পাঠিয়েছে সেই বিমানটা প্যাসেঞ্জার বিমান জঙ্গি বিমান প্যাসেঞ্জার বিমান যুদ্ধ বিমান এত পোকা কেন কত পোকা যে খাইছে আজকে শুধু পোকা মুখের মধ্যে কেবল টের পাইছে কিন্তু আমার কিন্তু কয়েকটা খাওয়া শেষ আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল যুদ্ধ বিমান পাঠায় দিয়ে কোনো প্যাসেঞ্জার ছিল না দুটা করে বোমা ছিল কয়টা করে বোমা সেই বোমার নাম কি বলেন সিজ্জিল বলেন সেই বোমার নাম কি আরো যেন সেই বোমার নাম কি তাহলে হামলা কি আজকে হচ্ছে না আগে থেকে হচ্ছে তারমিহি নিক্ষেপ করা হলো রামিউল মানে ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্রগুলো মিসাইল ফেলতে হয় কেমন উপর থেকে মারতে হয় সেদিন আবাবিল নামক সেই বিমান থেকে যে
নিক্ষেপ করা হলো, ক্ষেপণাস্ত্রগুলো বোমাগুলো উপর থেকে মারা হয়েছে। আল্লাহ বুঝায় দিচ্ছেন, বান্দারে প্রতিহত করার জন্য তোমরা কোরআন থেকে শিক্ষা নাও, কোরআন থেকে সব নিয়ে নাও, জেনে নাও। কোরআন শুধু নামাজের জন্য আমি নাযিল করি নাই, বাতিলকে মোকাবেলা করার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাই, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুর পরে ঘুমানো সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, এরপরে দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, টুপি রাখা সুন্নাত। আমি কোনটাকে আমি খাটো চোখে দেখছি না, অবশ্যই দাম আছে সুন্নাতের। এক একটা সুন্নাতকে জিন্দা করা মানে বিশাল বড় সওয়াবের কাজ। আমি অবশ্যই সম্মান থেকে বলতে চাই, কিন্তু মিষ্টি খাওয়া সুন্নাত আর দাঁত ভাঙা সুন্নাত কি কখনো সমান হতে পারে? আসতে বলতে না পারে। অনেক মুসলমান আছে মিষ্টি খেতে উনি রাজি আছেন, কিন্তু দাঁত ভাঙতে রাজি না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাথা আমি যাবো। আছে না না? এমন চিন্তা লালন করা যাবে না। আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সুলাইমান আলাইহিস সালাম ছাড়া মুসলিম কয়েকজন নবী ছাড়া এমন কোন নবী নাই যে নবীর জীবনে বিপদ আসে নাই, মুসিবত আসে নাই। মুসা আলাইহিস সালাম বাড়ি করায়, সেই মুসা হিজরত করলেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, টিকতে পারলেন না, হিজরত করলেন। আমার জাতির পিতা হিজরত করলেন, মুসা আলাইহিস সালাম হিজরত করলেন। ঈসা আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হলেন, তাকে আকাশে উঠায় নিলেন কে? আস্তে আস্তে নাকি উঠায় নিলেন। আবার আসবেন না, আবার তিনি আসবেন। খ্রিস্টানরা কি বিশ্বাস করে না? করে বিশ্বাস করে? ইহুদি খ্রিস্টান তো আল্লাহরই দুশমন। ইহুদি খ্রিস্টান তো এমন একটা জাতের যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে আল্লাহ বলেছেন তারা তাদের মতই হয়েছে। আল্লাহ আমার ভাইয়ের, ইহুদিরা কি বলে আল্লাহর ব্যাপারে? বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর বেটা। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান কি আছে না গেছে? ঈমান আছে না গেছে? খ্রিস্টানরা বলে হবে ঈসা হলো আল্লাহর বেটা। জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? ওরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু ঈমান নাই। যারা এত বড় অপবাদ চাপিয়ে দেয়, যারা বিশ্ব নবীর খাবারের ভিতরে বিষ ঢুকায় দেয়, নবীজি খাইতে বসেছেন, খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে। ওয়ায়াকুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অনেকে অন্যায় করে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। যে ইহুদির বাচ্চারা নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, এই ইহুদিরাই কুরাইশদের সঙ্গে যোগ সদস্য হয়ে বিভিন্ন যুদ্ধে রাসূলকে মুখোমুখি করে দিয়েছে। যে ইহুদিরা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, নবীদেরকে হত্যা করতে পারে, সেই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে না। একটু আমাকে গরম পানি দেন, জিকির করেন লা ইলাহা। না না না, সমস্যা নেই, বাতি থাকুক। মশা কিছু যদি পোকা যদি কপালে থাকে কিছু খাবি। না না না, জিকির করে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হিন্দুকে বিয়ে করেছেন, ভালো সমস্যা, ভালো ভালো, কিন্তু ওনাকে কি হতে হবে? মুসলমান মুসলমান। আপনি এখানে ফ্যান পাকা বলা হবে না, আমার মধ্যে আপনার পাকা দিবে, ঠিক আছে? তো আপনি হিন্দুকে বিয়ে করেছেন, ভালো ভালো, কিন্তু শর্ত হলো মুসলমান। কিন্তু সমাজে এমন কথা প্রচলন আছে, এমনকি পার্লামেন্টে দাঁড়িয়েও কেউ কেউ বলেছেন যে আমি আমার ছেলেকে বিয়ে দিয়েছি ভারতে, কলকাতার গাঙ্গুলি করিলা, আমার ছেলে মুসলমান, আমার বউটা হিন্দু। সে যখন ভারতে থাকে কলকাতাতে, তখন সে পূজা করে, আর ঢাকায় যখন আসে তখন সে নামাজ পড়ে। বলে যে এটাই তো ধর্মের সমস্যা। চিন্তা করেন, যাদের কাছে এমন ইসলাম কি এমন? আসতে বলি ইসলাম কি এমন? ইসলাম কোন ধর্মকে গালি দেয় না। ইসলাম মন্দির পাহারা দিতে বলেছে, চার্চে হামলা করতে বলে না, প্যাগোডায় হামলা করতে বলে না। কিন্তু মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের প্রশংসা করতে পারে? প্রশ্নগ্রস্ত হয়ে যাবে ঈমান। সম্মানিত ভাই, মাহফিল করার জন্য অনেক মেহনত করতে হয়েছে আজকে মাহফিল কমিটি। আমরা এখানে আসি, কথা বলি কোরআন থেকে, কিন্তু একটা পক্ষের খুব টেনশন, কি যেন কি হবে ভাই, হবেটা এখানে মানুষ এসে বসে কান্না, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে বিদায়। এই তো হয়। যাদের কাছে মাহফিল পছন্দ হয় না, আমার মনে হয় তাদের রক্তটা দূষিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? রক্তগুলো ফিল্টারিং করে, একটু ফ্রেশ করা যায়। বিষাক্ত কোরআন তো সুদের পক্ষে কথা বলবে না। তুমি সুদ খাইবা, তোমার তো ভালো। কোরআন তো চোরের পক্ষে কথা বলে না, কোরআন কথা বলে বাড়িওয়ালার পক্ষে কথা বলে। কোরআন ডাকাতের পক্ষে কথা বলে না, কোরআন খুনির পক্ষে কথা বলে না, কোরআন জালিমের পক্ষে কথা বলে না, কোরআন বলে হলো মাজলুমের পক্ষে কথা বলে। এখনো ফিলিস্তিনের মুজাহিদরা নিজের দেশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হামাসের যোদ্ধারা কি ত্যাগ স্বীকার করছে। আর আমার দেশের কিছু ঘরের মধ্যে থেকে ফতুয়া, ময়দানে কিচ্ছু নাই, কয়েকটা ইউটিউব খুঁজে ফতুয়া বলে যে সালাউদ্দিন আইয়ুবীর নাকি আকীদা ঠিক। শহীদ সালাউদ্দিন আইয়ুবী এই বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিল। বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে মুক্ত করে 3000 দালালদেরকে তিনি হত্যা করেছিলেন। কিছু বদমাইশ আলেম কলঙ্ক আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। সুলতান আব্দুল আজিজ মিশর সফরে গেল। মিশরের বাদশা ইসমাইল এই বেচারি বাদশাকে সম্বোধন জানানোর জন্য পর্যাপ্ত আয়োজন করে কিছু আলেমদেরকে ডেকে বললেন যে যেহেতু এত বড় একজন সুলতান আমার দেশে এসেছে, তার প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো, তার প্রতি তোমরা শ্রদ্ধা নিবেদন। আলেমদের একটা বিশাল টিম, তারা মাথা নিচু করে কর্নিশ করে সুলতান আব্দুল আজিজকে সম্মান জানানো। সুলতান আব্দুল আজিজ এগুলো দেখার পর শুধু একজনকে দেখলেন, ওরা একজন আলেম শেখ হাসান আদাদি। এই বেচারি বুকটা উঁচু করে সুলতানের সাথে সালাম সম্বোধন করলেন, এর থেকে বেশি কিছু করলেন। তখন রাজা খেপে গিয়ে, শাসক ইসমাইল খেপে গিয়ে বললেন, তুমি এত বড় বেয়াদব, তুমি এত বড় সুলতানের সামনে তুমি মাথা নিচু করতে পারলে না, সম্মান জানাতে পারলে না?
সুলতান আব্দুল আজিজ বলতেছে, বাদশা ইসমাইল এতগুলো আলেমদের ভিতরে আমি একটা কি হক আলেম মনে করি যে হাসান আল-আদাবি যে কারোর সামনে মাথা নত না করে ইসলামের পদ্ধতি অবলম্বন করেছে। আমার দেশে তেল মানে হুজুর আছে না? আমার দেশে তেল আবাদ হয় না আপেল আবাদ হয়? কি আবাদ হয়? সরিষা। তাহলে এই জন্য তেল মানে আপেল যদি আবাদ হতো, আপেল কেন নিচে না ওঠে, উপরে কেন না ওঠে, নিচে কেন না ওঠে? নিউটন তৈরি। সম্মানিত ভাইরা, হক কথা বলবো, বাতিলদের সামনে মাথা নত করব না আমরা। সুদকে হারাম করব, সুদ খাবো না। চুরিকে হারাম করব, চুরি করব না। জুলুমকে হারাম করব, জুলুম করব না। মিথ্যাকে মিথ্যা বলবো, সত্য বলবো। আল্লাহ বলছেন বাঁচলে তুই জান্নাতে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগে না আমার ভাই, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা, এই 4টা কাজ যদি করি আমি কি জান্নাতে পাবো নাকি? রাসূল বলেন তুমি জান্নাত পেয়ে যাবে। না। এবার সাহাবী বলছেন, হুজুর আমি এই 4টা বিষয়ের একটা বেশি করব না, তবু আমি জান্নাত পাবো নাকি? তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এত দোয়া করি আমরা, এই দোয়াগুলো যায় কোথায়? লক্ষ লক্ষ মুসলমান দোয়া করে, লক্ষ লক্ষ মসজিদ থেকে দোয়া হয়। দোয়াটা কবুল হবে কেমনে? কারণ মসজিদ কমিটির সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার হলো জিনাকার। আমি কি ভুল বলছি? কেমন করে আপনারা মসজিদে খতিব সাহেব খুতবা দিতে সুদের ব্যাপারে কেমনে কথা বলবেন? সভাপতি সুদ খায়, মদের বিরুদ্ধে কথা বলবেন কেমনে? মদ খায় সেক্রেটারি। জেনার বিরুদ্ধে কথা বলবেন কেমনে? কারণ জেনাকারে হলো ক্যাশিয়ার। হঠাৎ করে একদিন খতিব সাহেব খুতবা দিতে নিয়ে নামাজের মধ্যে খুতবার মধ্যে হঠাৎ করে একটা আয়াত বলছেন, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, চক্রা করে সুদের কারবার কইরো না। এই ওয়াজের অনুবাদ, এই আয়াতের অনুবাদ করতে করতে খতিব সাহেবের চোখ লেগে গেছে, বলে ফেলেছে কথা। নামাজ শেষ, সভাপতি এসে বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে আপনি কথা বলবেন, ভালো কথা, ঠিক আছে, কিন্তু আপনি ওই সুদের সাথে বলার সময় আপনি আমার দিকে সেই ওয়াজটা করলেন কেন? কি কথা কি বুঝতেছে আমার ভাই? কোথায় যাবেন আপনি? আজকে আমরা চুপ থাকতে জায়গা দখল করতে পদ দখল করতে মসজিদের পদগুলো দখল। উচিত ছিল ইমানদারদের, প্রত্যেক নামাজি ইমানদারদের উচিত ছিল এই সমস্ত বেনামাজি মদখোর সুদখোর ঘুষ করতে ঘাট ধাক্কা দিয়ে মসজিদের দায়িত্ব থেকে বের করে দাও। ঠিক কি না? কয়দিন চুপ থাকবে? জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত তুলে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা অমর দারুণ দরকার এই পৃথিবীতে আছে, একটা অমর দরকার। মুসলমানদের সবই ছিল, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদ কাদের? মুসলমান। পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র 1 নম্বর তালিকায় কাতার, 1 নম্বর ধনী তালিকায়।
সম্মানিত ভাইয়েরা, সবই ছিল, প্রতি চারজন একজন মুসলমান, প্রাকৃতিক সম্পদের দিক থেকে মুসলমান, এরপরে মুসলমান মার খাচ্ছে। এর এক নম্বর কারণ হলো মুসলমানদের অনৈক্য। মুসলমান এক, আমরা এক হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, আমরা তিনজনকে বন্ধু বানাবো। ইমানদারের বন্ধু হবে তিনজন। এক নম্বর বন্ধুকে, আসতে বলবেন না কে, আমাকে দেখেন কে, আমাকে শোনেন কে, আমাকে জানেন কে, আমি চলে যাবো কার কাছে, ছিলাম কার কাছে, আবার ফিরে যেতে হবে কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ আমার কাছে না দূরে, খুবই কাছে। আল্লাহ তোমার সবচেয়ে কাছে, তিনি আমার সমস্ত ফয়সালাগুলো করবেন, তিনি আমার সমস্ত সিদ্ধান্তগুলো তিনি দিবেন। বান্দা চলবে বান্দার সিদ্ধান্তে, না আল্লাহর সিদ্ধান্তে। আল্লাহর সিদ্ধান্তে বলতে হবে ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হবে? আসতে বলবেন না কার জন্য হবে। মারতে চাইলে কে মারতে পারবে নাকি? কখনো নয়। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, আল্লাহ যদি আপনাকে বাঁচান, সকল ষড়যন্ত্র বোমেরাং হয়ে যাবে, আল্লাহ যদি বাঁচান। মুসাকে কে বাঁচিয়েছে? ইব্রাহিমকে কে বাঁচিয়েছে? কে বাঁচিয়েছে? সে আল্লাহ নাই? আসতে বলবেন না সে আল্লাহ নাই? আমার ভাইয়েরা, আমাদের বন্ধু হবে তিনজন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা, নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের 2 নম্বর বন্ধু। আল্লাহকে ছাড়া রাসূলকে পাওয়া যাবে না, রাসূলকে ছাড়াও আল্লাহকে পাওয়া যাবে না। দুজনকে মুহাব্বত করতে হবে, দুজনের আনুগত্য করার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? রাসূলকে ভালোবাসবো আমরা জীবনের চাইতে কম না বেশি? আমি কি শেষ করে দেব? না, কোনো অসুবিধা না, কোনো সমস্যা নাই তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যার উন্নতির ব্যাপারে প্রশাসন খুব সহযোগিতা করেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফাঁসিবির প্রশাসন, ওসি মহোদয় সহ যারা এই মাহফিলের ব্যাপারে যারা পজিটিভ, এই মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা অনেক মেহনত করেছেন। আল্লাহ তাদের উত্তম জাযা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, বন্ধু আমাদের কয়জন? বলেন বন্ধু আমাদের কয়জন? এক নম্বর বন্ধুকে, তার বাড়ি কোথায়? পেছ লেগে গেছে, ডানে বামে নিচে নাও করে। বলেন কত বড়, কয় মাইল? হ্যাঁ 700 মাইল। একজন বুঝে 700 মাইল। কোন মাইল হিসাবে আপনি পাবেন লক্ষ দিয়ে পাবেন না, লক্ষ লক্ষ মাইল দিয়ে খুঁজে পাবেন না। মহাশূন্যয়, মহাশূন্যটা আমরা শেষ করতে পারি না। আমরা যেখানে বসে আছি 228টি দেশ, পৃথিবী। এই পৃথিবীর উপর একটা আছে বিশাল বড় চাঁদ, বিগাইরি আমাদিন তারাউনাহা, বিশাল বড় চাঁদ, চাঁদের নিচে আছে মহাশূন্য। এই মহাশূন্যের মাঝে এই 228টি দেশকে আলোকিত করার জন্য একটা সূর্যকে দিয়েছেন। আসতে বলেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই সূর্যটা এত বড়, পৃথিবী থেকে ওই সূর্য 13 লক্ষ বড় বিজ্ঞানীদের ধারণা। সেই সূর্য থেকে আবার বেটেলজুইস একটা তারকা আছে, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আন্ড্রা, বেটেলজুইস, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম অসংখ্য তারকা আছে মহাশূন্যে। এক একটা গ্যালাক্সির ভিতরে মহান রব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছে। এই বিশাল মহাশূন্য, মানুষ চাঁদে সফর করলো, মানুষ মঙ্গল গ্রহে গিয়ে জায়গা কিনল,
দুনিয়া নাকি ভালো লাগে না, নকল থেকে বাড়িতে যা মঙ্গল গ্রহে বাড়ি কিনলো, জায়গা কিনলো, চাঁদের দেশে মানুষ গেল, মানুষ এখন চিন্তাজীবী করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটা তারার দেশ যাবো। পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাইটা এত দূরে অথচ এত কাছে, সবচেয়ে কাছে সেই তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। সেই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, দুনিয়ার কোনো হেলিকপ্টার দিয়ে দিলে হবে না, নভোযান লাগবে। অ্যাপল 11 হলো সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এক ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কোনো বান্দা যদি সেই অ্যাপল 11 চলে, যদি সেই তারকার দেশে রওনা দেয়, প্রক্সিমা সেন্ট্রাই রওনা দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলা। একজন যাবেন না কেন? যাবেন তো আল্লাহ ফ্লাইট দিয়ে, যেরকম সুবহানাল্লাহ। জান্নাত ডানেও নাই বামেও নাই, নিচে জান্নাত ওই দিকে। আল্লাহু আকবার বলে যেতে হবে, যাইতে না বললে হবে না, ওই লাইনে যেতে হবে আমাকে আপনাকে। আমার আল্লাহ কোথায়, কত দূর, চিন্তা করে দেখেন। এই মহাশূন্যের কথা মাত্র কেবল বললাম, বিশাল আকাশ আছে, এরপরে মহাশূন্যের পরে আকাশের পরে মহাশূন্য, সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি কে? আসতে বলছেন না তিনি কে? আল্লাহ তাআলা বলছেন বান্দারে 7 আকাশের পরে হলো আমার আরশ, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন, আর শাসিন তাদের বিশাল বড় আসমান জমিন বিস্তৃত, সেই জায়গাতে তিনি সব মনিটরিং করেন, কোনো ক্লান্তি তার মধ্যে কাজ করে না। দুনিয়ার প্রশাসন দেখতে দেখতে রাত 3টার দিকে এরকম করে ঘুম ধরে, কিন্তু আল্লাহর ঘুম তো দূরের কথা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা পর্যন্ত আসেন। একদিন মুসা বলছে, আল্লাহ আমাকে ঘুম করে না। আল্লাহ বলছে, মুসা কি প্রশ্ন হলো নাকি? আল্লাহ একটু শখ করে বললাম, আমার ঘুম না পারলে চোখ ধরে গা ধরে ব্রেন ঠিক থাকে না। আল্লাহ বলছেন, মুসা ঘুমাই কি ঘুমাই না? আয়াতুল কুরসির তাফসীর এসেছে, আল্লাহ তাআলা বলছেন কাঁচপাত্র হাতের মধ্যে নিয়ে রাখুন। মুসা কাঁচপাত্র হাতের মধ্যে নিয়ে রেখেছেন, হঠাৎ করে তার মধ্যে ঘুমের ভাব পয়দা করে দিয়েছেন আল্লাহ তাআলা। হাতে ছিল গ্লাস, ভেঙে গেছে, পড়ে গেছে ঘুমের কারণে। আল্লাহ বলছেন, মুসা গ্লাসটা পড়লো কোন? আল্লাহ দোষ তো আমার না, দোষ তো তোমার। কেন গ্লাসটা বললাম আমি, ঘুমটা কেন দেওয়ার দরকার চলে আসে? সুবহানাল্লাহ, খুব মজা করতেন। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নাকি দয়া বেশি, আমি তো দয়া বেশি, আমার আমি রহমান, আমি রহিম, তো জাহান জাহান লাগে। জাহান্নাম বানানো তো দয়ার লক্ষণ না। মুসা কালিমুল্লাহর জন্য বলা হয় না কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যখন তিনি বলে ফেলেছেন, আল্লাহ বলছেন, মুসা শোনো, তোমাকে বুঝাইয়া দিতে হবে। আল্লাহ বুঝাও, তাছাড়া বুঝতেছি না জান্নাত কেন বানাইছো। আল্লাহ বলছেন, মুসা তুমি এই মুহূর্তে গমের কিছু দানা নিয়ে গম ছিটাইয়া দাও, গোমাবাদ করো। গোমাবাদ করলে গোমাবাদ হয়ে গেছে, পেকে গেছে, পাকা ফসল ধরা তুলেছে, গোলাই পড়েছেন গমগুলো, আর বাকি যে গম আর নাড়াগুলো ছিল, সেই নাড়াতে আর বাকি অকেজ গমগুলোকে তিনি আগুন ধরায় দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা গমগুলো কোথায়? আল্লাহ গমগুলো তো সব করে তুলছে, কিন্তু এই জায়গায় আগুন ধরেছে। আল্লাহ এগুলো অকাজের গম। আল্লাহ বলছেন, কাজের বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়া তোমার মতো কাজের বান্দাগুলোকে আগুন ধরে শেষ করে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ মুসাকে আল্লাহ বুঝতে পারছে। আমার বন্ধু, অনেক কথা, অনেক কথা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর সঙ্গে মহব্বত থাকতে হবে, কম না বেশি। মুসা বলছে, আল্লাহ একটা প্রশ্ন করবো কি? আমি তোমারে দেখবো? আল্লাহ বলছেন, তারানি, আমাকে তুমি কখনো দেখতে পাবে না। আল্লাহ অবশ্যই তোমাকে দেখবো। মুসা যা কয় চেষ্টা করে। আল্লাহ বলছেন, ঠিক আছে মুসা, তারানি বলার পর সহ্য হয় না, আয় তুই তুর পাহাড়ে যায়। ঠিক ছিলেন, শীত হয়ে পড়ছে, শীত হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। আল্লাহ বলছেন, মুসা দেখছো কি? মুসা বলছেন, আল্লাহ দেখবো কখন? আর আগে তো আমি হুঁশ নাই। আল্লাহ বলছেন, মুসা তুমি আমাকে দুনিয়াতে দেখবে না, তুমি আমাকে দেখবে জান্নাতের মধ্যে।
পূর্ণিমা রাতের চাঁদের চেয়ে জান্নাত উজ্জ্বল দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে রাজি আছে, কিন্তু আল্লাহকে দেখতে রাজি হলে জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? জান্নাতে দেখা হবে কার সাথে? জাহান্নামে দেখা হবে কার সাথে? কার সাথে বলুন, কার সাথে? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে যতবার দেখা করেছেন, কপালের শোক এবং দুশ্চিন্তার ছাপ ছিল, কপাল ভাঁজ ছিল দুশ্চিন্তা এবং তার টেনশনে ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, ভাই জিবরাইল, আপনার চেহারার মধ্যে এমন একটা বিশাল বড় টেনশন, মুখে কোনো হাসি ফিল করেন, এটার কারণটা কি? তিনি বললেন, জাহান্নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে কোনোদিন হাসি ফোটে নাই। জাহান্নাম যেমন ভয়াবহ সবার সামনে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? পুরুষেরা পার হতে হবে একার না সবার। বলেন 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 বলেন, একার না সবার? সেই পুরুষেরা নিচে বলেন কি? নিচে কি? পুলসিরাত পার হতে হবে। এত বড় সিরিয়াস একটা অপশন সামনে পড়ে আছে। সব স্টেশনে রাসূলকে লাগবে, মরে যাবে, কবরে লাগবে, মিজানে লাগবে, হাউজে কাউসারে লাগবে, হাসরে লাগবে, পুলসিরাতে লাগবে। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, কোথাও যেন না পাও, তোমরা আমাকে পাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে আমাকে যখন দেখতে পাবে, জান্নাতের পেয়ালাতে আমি ওই হাউজে কাউসার থেকে পানি তুলব, পানি তুলে নিয়ে আমি তোমাকে খাওয়াই দিয়া আমি তুমি একসঙ্গে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, জাহান্নামের গভীরতা এমন, এর মুখ থেকে একটা পাথর, জাহান্নামের গভীর বিশাল গভীরতা, এর মুখ থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে যেতে সময় লেগে যাবে 70,000 বছর সময় লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এই জাহান্নামের মধ্যেই চাঁদ এবং সূর্য কি যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের অবলীলায় সব হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চামড়া গরুগুলোকে আল্লাহ তাআলা বাদদালাহুম জুলুদান, চেঞ্জ করে দিবেন, আবার নতুন চামড়া হবে। চামড়া আগুন লাগলে পরে চামড়ার মধ্যে সেই দাহ্য ক্ষমতা থাকবে না, ফিলিংস থাকবে না, অনুভূতি থাকবে না, আবার নতুন করে চামড়া আল্লাহ তাআলা বানায় দিবেন। এমন শাস্তি জাহান্নামের বলা রাখবেন, দেখে দিন সেই জাহান্নামের খাতার কি শক্তি আমাদের আছে নাকি? কেউ জাহান্নামে যেতে চায় নাকি? আল্লাহ বলছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 3 জনকে বন্ধু বানাও, আর 4টা কাজ জাহান্নামীরা করে জাহান্নামে গেছে, সেই 4টা কাজ তোমরা বাদ দাও। জাহান্নামীদের জাহান্নামের একটা হলো নামাজটা না পড়া, নামাজটাকে ছেড়ে দেওয়া। নামাজ আমরা ছাড়বো না, পড়বো। নামাজ আমরা পড়বো। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলছেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। জাহান্নামবাসীদের শরীরের চামড়া 126 ফুট পর্যন্ত হয়ে যাবে, এত পুরু হবে তাদের চামড়া, তাদের শরীরটা বিশাল বড় হয়ে যাবে। কেউ কেউ বলেছে তাদের এই 2 ঘাড়ের দূরত্ব হবে কয়েকশো মাইল লম্বা, বিশাল বড় তাদের দেহ হবে। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সেই জাহান্নামে তারা যুগের পর যুগ সময় সেই সময়গুলো পার করবে। তবে আমার বন্ধুগণ, জাহান্নামে আমরা যদি না যেতে চাই, অবশ্যই জাহান্নামের কাজগুলো আমরা বাদ দিতে হবে। জাহান্নামের কাজগুলো আমরা বাদ দিয়ে দেবো। জাহান্নামীরা বেনামাজি, আমরা কি হব? আসতে বলছি না, কি হব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। জাহান্নামের মধ্যে খাদ্য আছে না নাই? খাদ্য আছে, সেটা কি? আপেল, মালটা। জাহান্নামের মধ্যে কি খাবারগুলো থাকবে তাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আবার জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ, পানি হবে ফুটন্ত পানি, পুঁজ, রক্তের মিশ্রণ, উত্তপ্ত তেল, এগুলো হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামবাসীর পিপাসা এত বেশি হবে যে তাদের সামনে একটা বিশাল দরিয়া আসবে, তা খেয়েও যেন তাদের পিপাসা নিবারণ হবে না।
এত কঠিন জটিল একটা জায়গা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। জান্নাতের চাবিটা কি? আস্তে আস্তে জান্নাতের চাবিটা কি? নামাজ পড়ব আমরা কয় ওয়াক্ত? যে নেতা নামাজ পড়ে না সেই নেতার মুখে আমরা থুতু মারি, ঠিক কি না? বহু ধোঁকা খেয়েছি, ধোঁকা কম খাই। যেই নেতার মুখ থেকে নামাজের বয়ান আসে না, যে দলে কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, নামাজকে বাদ দিয়ে যারা দল চালায়, নামাজকে বাদ দিয়ে যারা দলীয় কার্যক্রম চালায়, যে নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, ঠিক কি না? যারা আল্লাহর হক নষ্ট করে তারা বান্দার হক নষ্ট করবে, এটা শতভাগ। নামাজ কার হক? উঠতেছে কেন ভাই? এই যে লোকগুলো উঠতেছে যে দুই একজন করে, ভাই রে ভাই রে, ও ভাই ও ভাই, বসেন বসেন। কত সময় চলে যায়, কি রাত 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 3টার দিকে বিশ্বকাপ খেলা উঠে যায়। 3টায় বিশ্বকাপ খেলা হবে, আর ব্রাজিল আর্জেন্টিনা 2টার দিকে ঝৌঝু করে তাহাজ্জুদ করা, আল্লাহ আমার দল দল আছে না ভাই? আর মাহফিল যদি আপনার মন বলে যে আমি উঠে যাই উঠে যাই, ভাববেন যে বড় একটা ওয়াসওয়াসা আপনাকে পিছন থেকে বলতেছে, তার নাম কি? ইবলিস। এখানে নাই তো না? 5 বিবি আসে না? আসে এখানে? আসে শয়তান? আসে না? সব জায়গায়। আমার ভাই একটু বসে সময় যদি না জীবনে বহু জায়গায়, আজকে আমরা কোরআনের জন্য একটু সময়টা ব্যয় করে নেই। 3 জন বন্ধুর 1 নাম্বার বন্ধুকে, সেই বন্ধুর বাড়ি আপনারা যাবেন না? আল্লাহ বলেছেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, শাবুন নাশা ফী ইবাদাতিল্লাহ, রাজুলুন ইযা দাআ ফী ইমরাতিন যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা তুমি এমন কিছু কাজ করে আসো যে কাজগুলো করলে পরে আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি, আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরশ আজিম কোন পাড়া? কোন পাড়া? কোন পাড়ায় আছে? কোন গ্রামে আছে? আল্লাহ বলেছেন সে আরশ আজিমের ছায়ায় আমি তোকে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নামাজ পড়বে, যে কি করবে? নামাজ পড়বে, যে সঠিক বিচার বিচার ইমাম আদিল, সঠিক বিচার 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 বিচারা বিচার বিচারকে সাবধান হয়ে যাবে, উপর করে জাহান্নামে ফেলবে, ঠিক কি না? ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকদের সামনে নর্তকীরা নাচতে নাচতে আসবে, সে সেদিকে তাকায়া না তাকায়া সে সিজদায় পড়ে আল্লাহর সামনে। এখন নর্তকী কম কি বেশি? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা করলে কিছুই হয় না, ফিনিশিং। আর বিয়া কঠিন হয়ে গেছে। কি করে খাওয়াবি? আমি কি ভুল বলছি? বাপ শুনতে পায়, বয়স হয় না কিসের বিয়া রে? এ আছে না? ওগুলো বেকুব বাপ, ওগুলো বেকুব। যুবকরা খুব খুশি, ভালো করে আল্লাহ বাপ কথা বলে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিয়ার কি কত রেস্ট্রিকশন, জেনার কোন রেস্ট্রিকশন নেই। জেনা চলছে অবাক। ইউনিভার্সিটির চত্বরের সামনে গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় চিপাই চিপাই, আমি কি ভুল বলছি? কোন পরিচয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, স্বর্গীয় অনুভূতি, তুমি আমার আর আমি তোমার। আছে না? নয় অবাধ ভাবে চলছে বিয়া। না না, সেটা তো সেটেল হয়। সেটেল হওয়ার জন্য কি লাগবে? নগদ এত ক্যাশ লাগে, গভর্নমেন্ট চাকরি লাগে, মঙ্গল গ্রহে অফিস, আর প্রশান্ত মহাসাগরের সামনে একটা বিল্ডিং। এরকম কাউয়া মার্কা কিছু লোক আছে না? আছে না? বিয়ে করে গোসায় বিয়া হবে। 50 বছরে বিয়ে করে কিছুই পাবে। 50 বছরে বিয়ে করে পড়াশোনা করতে করতে চাইনি বলে 50 বছরের বিয়া 60 বছরের বাপ।
60 বছরের যখন ছোট্ট একটা ছেলেকে নিয়ে যখন রাস্তায় যাচ্ছে, তো ছেলের সঙ্গে আর বাপের বানাচ্ছে, প্রশ্ন করছে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? আমি কি ভুল বলছি? ছেলে কি খেদমত করবেন কখন? আপনি তো নিজেই বুড়ো হয়ে গেছে। অভাবী ছিলেন আমার রাসূল 25 বছর বয়সে, বাপ নাই পাও না, 25 বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ক্লিয়ার। আপনি কার মডেল দেখবেন? আপনি কার মডেল দেখতে যাবেন? এই দেশে যত মিলিয়নার বিলিয়নার, যত বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যারা মালিক হয়েছে, তারা সব সম্পদ কামাই করেছে বিয়ের আগে না বিয়ের পরে। বিয়ে করলে বরকত, বিয়ে না করলে কোনো বরকত নেই। জেনা আকাম কুকাম, আকাম কুকাম কোনো বরকত আছে নাকি? কষ্ট পাচ্ছেন? রাসূল বসে আছেন, এক সাহাবী সামনে দাঁড়ালেন। রাসূল বলেন, এই সাহাবী জুলাইবি বিয়ে করবেন? খুঁজুন, বিয়ে করবো তো, কিন্তু কেউ রাজি হয়, বিয়ে দেবে না আমার সাথে, আমি কালো মানুষ। রাসূল বলেন, তাই? দ্বিতীয় দিন আবার বলেন, এই সাহাবী জুলাইবি বিয়ে করবেন? খুঁজুন, বিয়ে দেবে কি আমার সাথে? কার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে? 3 দিন রাসূল বলেন, এরপরে বললেন, জুলাইবি আমি তোমার দায়িত্ব নিচ্ছি, যাও যাও, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ধনী মানুষ, বিয়ে হবে, যাও, আমার কথা বলো। বলছে মেয়ের বাবা দুইজনে নারাজ, না বিয়ে হবে। কিন্তু মেয়ের কানে সংবাদ চলে গেছে, রাসূল পাঠিয়েছে। মেয়ে বলছে, বাবা মা তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ জানি না, রাসূল যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, রাসূল যা বলেন এটাই আমার সিদ্ধান্ত। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, রাত্রে বাসর ঘর হয়নি। এমন সময় সংবাদ এলো, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, চল চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল। শোনো শোনো, স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী ছুটে চললাম জিহাদে, দেখা হবে জান্নাতের সিঁড়ি। যেরকম সুবহানাল্লাহ। জুলাইবি অস্ত্র হাতে নিয়ে চলে গেলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ এলো, হুজুর জুলাইবি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। রাসূল নিজে ছুটে গেলেন তাকে দেখার জন্য। গিয়ে দেখেন 7টা কাফের চতুর্দিকে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, 7 জন কাফেরের মাঝখানে জুলাইবির লাশটা পড়ে আছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা দেখো, আমার জুলাইবি 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় আমার জুলাইবির শাহাদাত বরণ করেছে। আমার নবীজি জুলাইবির মাথাটা নবীজির বরকতময় উরুতে রাখলেন, রানের উপরে রাখলেন, মাথার চুলগুলো গুছায় গুছায় দিলেন, রক্তাক্ত দেহ। নবীজি তার জন্য দোয়া করলেন। আমার বন্ধুগণ, এই তো হলো জীবন। এটা কি বলেন? জীবন। আরেকজন সাহাবী নবীর সামনে শুয়ে গেলে বলেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, সাহাবী তোমার কেন বিয়ে হবে না? হুজুর কেউ তো বিয়ে দেয় না। রাসূল বলেন, যাও ইবনে ওহাবের বাড়িতে যাও, তার একটা মেয়ে আছে, বিয়ে হয়ে যাবে। আমার নবীজি শুধু নবী ছিলেন না, সবার সঙ্গে মিশে মিশে যেতেন, কার কি সমস্যাগুলো দেখতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। শিশুর সঙ্গে শিশু হতেন, যুবকের সঙ্গে যুবক হতেন, সবার সঙ্গে তিনি মিশে যেতেন। কারোর সঙ্গে তিনি স্পষ্ট করে কথা বলতেন না, ভাব নিতেন না। এমনকি নবীজির জীবনের সবচেয়ে বড় একটা অর্জন হলো, রাসূল কাউকে কখনো আগে সালাম দিতেন না। রাসূল নিজে আগে সালাম দিতেন, এমনকি বউ পর্যন্ত আগে সালাম দিতে পারত না। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে না পেরে টেকনিক করে, কৌশল করে মোটার কাছে দাঁড়ায় গেলেন। আমার নবীজি দূর থেকে পায়ে হেঁটে হেঁটে আসতে আসতে কাছাকাছি যখন চলে আসলেন, সাহাবী করলেন কি, মোটা বৃক্ষের আড়াল থেকে আসতে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে মুস্কি হাসি মেরে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়ে বলছে, ও সাহাবী, এমন টেকনিক করে আগে সালাম দিলে কি সওয়াব পাবা? সামনে সামনে আসো, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মজা করতেন। জামাই শ্বশুর কি মিল দেখেন। সাইয়েদনা আলী নবীর জামাইকে বসে রেখে রাসূল সবাইকে নিয়ে খেজুর খাচ্ছিলেন। খেজুর খেতে খেতে আমার নবীজি খেজুরগুলো খান, বস্তুগুলো খেয়ে খেজুরের বিচিগুলো, আটিগুলো জামাই আলীর সামনে রাখেন। আটিগুলো জামাই আলীর সামনে রাখতেছেন, রাসূল মুসকি মুসকি হাসছেন আর খাচ্ছেন। সাহাবায়ে আমার দৃশ্যগুলো দেখছেন। খাওয়া শেষ হতে আমার নবীজি বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম,
আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে দেখো কতগুলো বিচি। এবার আলী বলতেছে, শোনেন আমার ভাইয়ের রাসূল যে কথাটা বলেছেন আমি বেশি খাই, আমি বেশি খাওয়া সব মানানসই, কারণ আমি হলাম আসাদুল্লাহ আলী। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হয়, শক্তির জন্য খাদ্য দরকার, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই। কিন্তু আমরা সবাই লক্ষ্য করে দেখেছি, দেখো আমরা সবাই খেজুর খেয়েছি, সবাই খেজুর খেয়েছি হলো আটি সুন্দর বলে আটি সারা খেজুর খেয়েছি। আর রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খেয়েছেন তার প্রমাণ হলো তার সামনে একটা আটিও নাই, সমস্ত খেজুর তিনি খেয়েছেন আটি সহ। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, আলী তোমাকে ঠকানো কারণ কঠিন ব্যাপার। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আলী প্রচন্ড মেধাবী ছিলেন, আলীকে কথাই হারাতে পারে এমন কোনো লোক কেউ ছিল না। আলী এত প্রচন্ড মেধাবী ছিলেন যে যুদ্ধে যেতে সে বিজয়টা চলে আসতো। অসুস্থ সাহাবী আলী, চোখ উঠেছে, জ্বর এসেছে, খাইবার দুর্গ দখল হয় না, 3-4 দিন চলে যায়। রাসূল বলেন, আমার আলী কোথায়? দেখো তো। আলীকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম ধরে আনলেন, নবীর সামনে তিনি দাঁড়ায় গেলেন। রাসূল বলেন, আলী তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? জানি অসুস্থ। কোনো চিন্তা করো না আলী, মুখের থুতু চোখে লাগায় দিলেন, চোখটা ভালো হয়ে গেছে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে কি অসুস্থ আলী করলেন কি? খাইবার দুর্গের বড় ফটক, সেই খাইবার দুর্গের বড় ফটকটাকে একটা বাম হাতে ধরলেন, ঢাল নিয়ে যান, শুধু তলোয়ারে নিয়ে গেছেন, ঢাল হিসাবে সেই ফটকটা হাতের মধ্যে নিলেন, ঢালের মতো হাতের মধ্যে চলে আসলো। এই বিশাল ওজনের লোহার দরজা যখন বাম হাতে নিয়ে যখন একটা মোড়া দিয়েছেন, কাফেররা সব এদিকে দৌড়াদৌড়ি শুরু করেছে, বিজয় চলে আসছে। সেই বড় ফটকটা গেটটা কিন্তু বাম হাতে ফিকে মানে দুদিকে ছিটকে পড়ে গেল। আমার নবী এবার মজা করে বলছেন, সাহাবীরা এখন তো চেষ্টা করো তো সেই দরজা তুলতে পারো নাকি? কেউ তুলতে পারে না। আমার আলী তুমি যাও। আলী গেলেন, বাম হাতে আগে যা তুলেছিলেন তোলার চেষ্টা করে পারলেন না, ডান হাতে তোলার চেষ্টা করে পারলেন না, দুই হাত একসঙ্গে জোড়া লাগালেন তাও পারলেন না, প্রত্যেকটা লোম থেকে ঘাম ঝরতে লাগলো, পারলেন না। একটু মাথা নিচু করে লজ্জা পেয়ে গেছেন আলী। রাসূল বলেন, আলী যুদ্ধের ময়দানে তুমি শুধু ওই দরজার ফটকের শুধু কপাটের সেই শুধু হাত দিয়েছো, আর অসংখ্য ফেরেশতা তোমাকে সহযোগিতা করে তোমাকে ঢাল বানায় দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। এখনো সে আবাবিল আছে না? আসতে বলবেন না, আছে না? আবাবিল আছে না? এই বিশ্বাস কি আছে? বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে, 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 আসবে ইনশাআল্লাহ। শহীদদের রক্ত সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি কি ফ্রিলি কথা বলতেন সবার সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কোন আদর্শ মানব? আদর্শ আমাদের একটাই, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের বন্ধু এক নাম্বার কে? আরো যে এক নাম্বার বন্ধু কে? নাম্বার 2 বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু কি রাসূল আমার ছিলেন, তার পরশ পাথরে কি মানুষ ছিল, তার কি হয়ে গেছে। আল্লাহু আকবার। যাদের হাতে মদের বোতল থাকতো তারা হয়ে গেছে ঈমানের পাহারাদার। আল্লাহু আকবার। নারী তাদেরকে আকৃষ্ট করতে পারেন না। যুবক, কোন মদের বোতল তাদেরকে ফেরাতে পারেন না, কোন নারী তাদেরকে ফেরাতে পারেনি ঈমান থেকে। অতএব তোমার সামনে মদের বোতল থাকবে, তোমার সামনে অবাধ মেলামেশা থাকবে, সব কিছু প্রত্যাখ্যান করে বন্ধু বানাতে হবে কাকে? আসতে বলবেন না কাকে? আমরা আল্লাহকে বন্ধু বানাবো। আরো জোরে, কয়েক নামাজ একানা জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় নেওয়ার সময় আমার রাসূল সেই কালো সাহাবীকে বললেন, যাও বিয়েটা করে আসো, যাও বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তিনি বলেন, হুজুর আমি যাব না। কেন? আপনি একটু চিঠি লিখে দেন, লিখিত করেন। লিখিত করলেন, সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার হাতে দিয়ে বললেন, এই নহাব সিটি পড়, তাড়াতাড়ি ফায়সালা কর। যুবক তো যুবক না? যুবকের আকর্ষণ আছে না নাই? মেয়ের দিকে টান থাকতেই হবে যুবকের, তাছাড়া তো যৌবনই নাই, থাকতে হবে। কিন্তু এটা আল্লাহ দেখতে চান অবৈধ পন্থায় না বৈধ পন্থা? অবৈধ পন্থায় না বৈধ পন্থা? বৈধ পন্থা। তিনি চিঠিখানা দিলেন, মেয়ের বাপ চিঠিখানা পড়ে বলল, তোমার চেহারা তো কালো, আমার মেয়ে তো আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়ে, দেখি আমার মেয়েটা পছন্দ করে কিনা। মেয়েটা কাঁদবে, বলতেছে, বাবা জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করা সেই কালো ছেলেটাই আমার স্বামী।
যেরকম সুবহানাল্লাহ। এখনকার কোন সুন্দরী মহিলার যদি স্বামীটা কালো হয়, মোশান আছে না নাই? মহিলা মাঝে মাঝে হুমকি মারে, শোনো চেহারাটা দেখো, আমার সময় তোমার যে বিয়ে হয়েছে তোমার চোদ্দ গোষ্ঠীর কথা আছে না নাই? এরকম ভূতা মারা বউ মনে হয় 5 বিবি নাই। ও এখানে তো 1 বিবি না, 5 বিবি, বিশাল বিশাল। ওইদিকে 5 মাথা, 5 মাথা, আর এদিকে 5 বিবি। আল্লাহ কুছে 4 বিবি করে, এখানে একটা বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধু বিয়ে করতে গেলে মেয়ের রাজি হয়ে গেছে, এসে বলতেছে শোনো আমার মেয়ের রাজি, কোনো সমস্যা নেই, যাও। দৌড় বেড়ে এসে মেয়ের সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সফল হয়েছি, আপনি পাঠিয়েছেন তো? সবাই রাজি হয়ে গেছে। রাসূল বলেন তাহলে তুমি সমস্ত কিছু আয়োজন করো, টাকা পয়সা সংগ্রহ করো, মরণের টাকা দিতে হবে। টাকা পয়সা বাবা, টাকাই কে বিয়ে করবে, টাকা লাগবে না? টাকার দায়িত্ব যদি আমাকে দেন, আমার বিয়ে কপালই নেই। অতএব বিয়ে আপনি দিচ্ছেন, আপনি টাকা। জোরে করে সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাকে বলে? আল্লাহ। মিশে যেতে সবার সবার। বউ, ঘরের বউ, 4 স্ত্রী আমার নবীর সামনে এসে একদিন গন্ডগোল লাগছে। 4 জনে বলে শোনো আমারে রাসূল এসে বলে, আমারে রাসূল এসে বলে, চলো দেখি শুনি। রাসূলকে এসে বলতেছেন আপনি সত্যি করে বলেন, আপনি আমাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন শোনো, উত্তর আমি দেব কালকে সকালে, যাও। চিন্তা ভাবনা সন্ধ্যা হতেই 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে ভাগ করলাম, 2টা করে সবাইকে 8টা খেজুর দিবেন, 2টা করে ভাগ করে প্রথম স্ত্রী আয়েশার কাছে গিয়ে বলেছেন আয়েশা আই লাভ কি কথা কি বুঝতেছেন আপনারা? কি বউকে এটা বলা জায়েজ কি না জায়েজ? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে, এটা যেন মনে থাকে। আজকে যে কিছু একটা আই লাভ ইউ সালাম একটা জীবনে কোনদিন আপনার ঠান্ডা মাথা হবে। আলহামদুলিল্লাহ। বউ কথা শুনবে না কেন? কেন বউ কথা শুনবে? রাসূলের থিওরি হলো কোন স্ত্রীকে কখনো সালাম আগে দিবে না, রাসূল আগে সালাম দিবে। যত রাগ সব আজকে থেকে বউকে সবাই সালাম দিবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে কর, সবাই দিবেন, আগে সালাম দিবেন। ওই যে ছোট ছোট বাচ্চা ভাই ইনশাআল্লাহ ওরা যে কারে সালাম দিবে কি চিন্তা করে আছে? বউকে সালাম দেওয়া সুন্নাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন যাও তোমরা আয়েশাকে 2টা খেজুর দিলেন আর বললেন শোনো আমি তোমাকে জলদি ভালোবাসি, কিন্তু আমি তোমাকে 2টা খেজুর দিয়েছি, কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায়। এরপরে তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে একই ওয়াজ করলেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কাজ করলেন, চতুর্থ স্ত্রীকে একই কথা বললেন। রাসূল বলেছেন যদি কারো একাধিক স্ত্রী থাকে, সমবন্ধন যদি না করা হয়, কিয়ামতের দিন ওই স্বামীকে অঙ্গহানি করে আল্লাহ তাআলা তুলবেন। মারাত্মক ব্যাপার। খালি বিয়ে করে, কিন্তু বিয়ের হক আদায় যদি আপনি না করেন, 2 স্ত্রীকে যদি সমান চোখে না দেখতে পারেন, কিয়ামতের দিন আপনার অঙ্গটা একটা অংশ থাকবে না। সমানভাবে আদালত কায়েম করতে হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা আলোচনা শুনেছি, তার জীবনে শুনেছি, তিনি একাধিক স্ত্রী ছিল তার। করলেন কি? তার সামনে কি বলে তরমুজ কোন এক আল্লাহওয়ালা, তার একাধিক স্ত্রী, তরমুজ তার সামনে আনা হলো। 2 বাড়িতে তরমুজ পাঠায় দিবেন, তরমুজ কাটতে নিয়ে দেখেন তরমুজের এক সাইডে লাল অংশ কম, আরেক সাইডে লাল অংশ বেশি। সঙ্গে সঙ্গে এটা কখনো হতে পারে না, একজনকে সাদা অংশ দিবেন, লাল অংশ তা হতে পারে না। সমান করে আবার কেটে কিছু অংশ সাদা, কিছু অংশ লাল, সমানভাবে বন্টন করে 2 স্ত্রী বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সকালবেলা বসে আছেন, 4 স্ত্রীর সামনে এসে মুখ ভরা সামনে সব দাঁড়ায় আছে, বলতেছে হুজুর আপনি কাকে বলা চিনে বানাতে বলেন? রাসূল মুস্কি হাসি মেরে বলতে শোনো, গত রাতে আমি যাকে ঘরে লুকায় 2টা খেজুর দিয়ে এসেছি, আমি তাকে বেশি ভালোবাসি। যখন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কাকে বলে? আমার ম্যারেজ লাইফ
এমন কোন দিন নাই যেদিন আমার মোবাইলে ফোন আসে না এই বিষয়গুলো তালাক দিছে। তালাকের বিষয়টা আজকে খুব ইজি বানায় দিয়েছে, মোবাইল তো পাইছে। কিছু হলে এর আগে ছোটে ছোটে তালাক দিয়ে এক তালাক দুই তালাক 100 তালাক দেয়। তালাক কয়টা? 3টা। আর তালাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিধান দিয়েছেন, একটা সূরা নাযিল করে দিয়েছেন। কোন নিয়ম নীতি না মেনে তালাক দিয়া 100 তালাক দিয়েছে। আমার বউকে তালাক দিয়েছি, সঙ্গে সঙ্গে শাশুড়িও দিয়েছে তালাক। জোরে কথা নাউজুবিল্লাহ। তুমি শাশুড়ি কান্না কান্না করে লাগবে আরো বেশি। আচ্ছা, শাশুড়ি কি কখনো তালাক হবে? আচ্ছা, শাশুড়ি কখনো তালাক হবে? শাশুড়ি কখনো তালাক হবে? বউ তালাক হতে পারে, শাশুড়ি তালাক হবে না। আমার বউর এটার মূল কারণ হলো দিন পদ্ধতিগুলো না জানা, সিস্টেমগুলো না জানা, পদ্ধতিগুলো না জানা। তালাকের তো নিয়ম আছে, কিন্তু 3টা তালাক আপনাকে দিতে হবে, পরামর্শ করতে হবে, বৈঠক করতে হবে। আপনি যে মেজাজের ভারসাম্যহীন হয়ে এমন আচরণ করলেন, জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলতে কার আদালতে? আল্লাহর আদালতে। রাগারাগি কখনো করা যাবে না। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল বলেন, আমার বউয়ের সঙ্গে আমার কোনোদিন গন্ডগোল হয়নি একটা দিনের জন্য। কারণ আমি যখন দেখতাম আমার বউটা আমার উপর খেপে যেত, আমি ঠান্ডা থেকে যেতাম। আমি যখন খেপে যেতাম আমার বউটা ঠান্ডা থেকে যেত। আমার মা, যারা আমার আলোচনাগুলো শুনছে, স্বামী আপনার ঘাম ঘরমাক্ত দেহকে বাড়িতে বসছে, কোনো কথা বলবেন না, খেদমতের জন্য সামনে দাঁড়ায় যাবেন, সেবা করবেন, ঘরমাক্ত গেঞ্জিটা খুলে দিবেন, ঘুমটাটা পেছন দিকে ঠেলে দিয়ে সামনে উঠায় দিবেন, আস্তে করে সামনে বসবেন, হাত পাতাতে একটু বাতাস করবেন, খাবারটা দিয়ে দিবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন, একটু মুস্কি হাসি মারবেন। আপনার স্বামীটা যদি মুস্কি হাসি মারে, গোটা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমান পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। রাত কেমন হবে? আবার আপনি যখন দেখছেন আপনার স্ত্রী কষ্ট করে সন্তানকে দুধ খাওয়া, রাতের বেলা কে কে করে কাঁদে গোটা রাত ধরে, সন্তান পালা কি সহজ না কঠিন? 3টা দিন রাগ করে বলবেন তুই যা করবি, আমি দেখবি তোর বাচ্চা নিয়ে লালন পালন করবো। 3 দিনের মধ্যে কয়বার আসার খাবে? বলেন কয়বার আসার খাবে? সন্তান বাসায় গোসল হয়ে যাবে। যার যে ডিপার্টমেন্ট বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। ইসলাম কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। আমার বোন, যে সাহাবীর কথা বলছিলাম, সেই সাহাবীর নাম হলো সাদ আল-আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা। বিয়ে শাদী করবেন, রাসূল বলেন সাহাবী বিয়ে হয়ে যাবে, যাও তোমার টাকার ব্যবস্থা আমি করছি। ওসমান, আমাকে কিছু টাকা দাও, 200 দিরহাম। নোমান, আমাকে 200 দিরহাম দাও। 400 দিরহাম জমা হলো। রাসূল বলেন সাহাবী যাও বিয়ের বাজার করে আনো, কালকে বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেছেন, বিয়ের বাজার করতে গিয়া যুদ্ধের তার কানে এসেছে। বিয়ের বাজার করতে আসতে জানো যুদ্ধের ডাক এসেছে। সঙ্গে সঙ্গে সাদ করলেন কি, বিয়ের বাজার বন্ধ করে ওই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে গিয়ে সাহস বরণ করলেন। বিয়ার করা হলো না। আমার নবীর কানে সংবাদ গেল, সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের কথা কালকে বিয়ের কথা ছিল। রাসূল দৌড়া দৌড়ে সাদের লাশের কাছে গিয়ে দেখলেন সাদের লাশটা কত বিক্ষত হয়ে আছে। আমার নবীজি সুন্দর করে তাকে গোছায়া দিলেন, সুন্দর করে তাকে বরকত ধন্য করলেন, নিজের হাতের ছোঁয়া লাগায় দিলেন। আর তার চেহারা দিকে তাকায় তাকায় একবার হাসেন, একবার কাঁদেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার কাঁদেন। সাহাবীরা বলছেন, হুজুর এমন আচরণ কোনদিন লক্ষ্য করেন, আপনি কাঁদেন কেন, হাসেন কেন? একই সাহাবীর চেহারা দেখে রাসূল বলছেন, সাহাবীরা আমি দেখতেছি কাঁদতেছি হাসতেছি 2টা কারণে। আমি হাসতেছি হলো আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা ইসরায়েলের সাথে ওই ইহুদির বাচ্চাদের সাথে, সোলজারদের সাথে বুক উঁচু করে কথা বলে, বুকে গুলি কর, বুক উঁচু করে বুকের বুতাম খুলে দেয়, বাতিলদের সাথে আল্লাহু আকবার। সীমান্ত পাহারা দেওয়া, রাতের বেলা সীমান্ত পাহারা দেওয়া, আর ঘরের মধ্যে আরামে তাহাজ্জুদ করার চাইতে সীমান্ত পাহারা এত সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না কার? আহসিবান নাস আইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এতই সস্তা, পরীক্ষা ছাড়া তুমি জান্নাত পাবা, পরীক্ষা দিতে হবে কিনা বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
এরপর আল্লাহ বলছেন শোনো, তিনটা বন্ধু তো বানালা, এখন আল্লাহর দল কোন কোন কাজ করলে সেটা হবে আল্লাহর দলের বৈশিষ্ট্য। যেরকম আল্লাহ বলছেন যারা আল্লাহকে বন্ধু বানাবে, রাসূলকে বন্ধু বানাবে এবং ঈমানদারকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর দল। যেরকম সুবহানাল্লাহ। এবং সেই দলটা হবে পরাজিত না বিজয়ী? পরাজিত না বিজয়ী? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের জন্য দোয়া করি। মা বোনদের পর্দা করা কি? আরো জোরে পর্দা করা কি? আল্লাহ তুমি এলাকার প্রত্যেক মা বোনদেরকে ফরজ পর্দা অবলম্বন করার তৌফিক দাও। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে জিহ্বা টানবে, ঠিক কি না? প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা নিকাবের দরকার আছে না নাই? বোরকা নিকাবের বিরুদ্ধে কথা বলবে যারা, আমাদের সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে, ঠিক কি না? আমার মেয়েদেরকে আমরা উলঙ্গ দেখতে চাই, পর্দা পর্দা দেখতে চাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বোঝার তৌফিক দাও। আমি আশাবাদ কামনা করে সবাই টের পাইছে, মানুষ বুঝতেছে, বুঝতে শেষের দিকে যাচ্ছে, আমি চলে যাই। কিন্তু দোয়া থেকে যে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, বসে আমরা চাইবো কার কাছে? আপনার বাড়ি আর আমার বাড়ি, আমার বাড়ি বেশি দূরে, আমি অনেক দূরে যাবো। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। আমার টেনশন, আমিও তো চাই। সবাই বসে যে যেখানে আছেন সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত রাতে কোনো মানুষের আলোচনা ছিল না, পিন পতন নীরব হয়ে আলোচনাগুলো শুনেছেন। আচ্ছা, এখানে কি কোনো নাশকতা কিছু হয়েছে? কোনো খাই হয়েছে? কোনো হাতাহাতি হয়েছে? কিছুই তো না। আল্লাহু আকবার। মাহফিল শান্ত পরিবেশে হয়, এটাই সবচেয়ে বড় প্রমাণ। এই যে হাজার হাজার মানুষ আপনি যাত্রা করতেন, প্যাঁচ লাগতো। অন্য কোন অনুষ্ঠান করতেন, প্যাঁচ লাগতো, গন্ডগোল লাগতো, জুতা ফিকাফিকি হতো, অনেক কিছু হতো। ওয়াজ মাহফিল কোরআনের সম্মানে এখানে কোনো নাশকতা হতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। যে আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো। যে যেখানে আছেন আমরা এখন আল্লাহর কাছে চাই। অনেক মা বোন আসছেন, মা বোনদের বাড়ি যাওয়াকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও। জোরে বলি আমিন। সকলের বাড়ি যাওয়াকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই গিয়ে কি ফজর নামাজ পড়বো না ইনশাআল্লাহ? ফজর যেন কাজা না হয়। আমরা এই জন্য আমি আগেই উঠতে চেয়েছি, আরো আগে আমি এসেছি, কিন্তু এখানে 9:45। তো আমার অনুরোধ, আমার স্নেহধন্য ওসামা কেমন কথা বলে? ভালো না? আপনাদের সন্তান তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছে। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দিয়ে দাও, আরো বরকত দিয়ে দাও। আমি তো বুঝতে পারছিলাম যে ভাবনা কি আমি ওয়াজ করি না সে ওয়াজ করে। খুব সুন্দর ফিলায় একদম সুন্দর কথাগুলো বলেছে। আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বরকত বাড়িয়ে দাও, জি ইলমে বারাকা দিয়ে দাও। আসুন আমরা আল্লাহর কাছে চাই। আমি দোয়া করব। আচ্ছা আসুন আমরা। আর আমার রেজাউল হাসান ভাই অত্যন্ত ভালো মানুষ, বিনয়ী মানুষ, আপনাদের এলাকার তিনি সন্তান। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো না। সন্তানদেরকে দ্বীনমুখী বানিয়ে দাও, কোরআনমুখী বানিয়ে দাও, দ্বীনের সেবার আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জি আমার হেলাল ভাই কোথায়? তুহিন হেলাল ভাই খুব মেহনত করেছেন। আল্লাহ তুমি সবার মেহনতকে আল্লাহ কবুল করো। আমি কি দোয়া করব? জি আসুন আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, জুমারাত, ঝিমানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা
জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আব্বা আমার জন্য কি দোয়া তো শিখিয়ে দিয়েছ, সবাই চোখটা বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহকে সামনে রেখে আব্বা আমার জন্য আওয়াজ দিয়ে যে আমার সঙ্গে ছবি মিলিয়ে সবাই বলুন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, এমন ভাই আমার সঙ্গে আর চলতে পারে যিনি নিজের হাতে নিজের মাকে দাফন দিয়েছেন, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। আল্লাহ, সেই সমস্ত আব্বা আমার জন্য দোয়া করি, কবরগুলোকে জান্নাতের বাগিচা তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুলে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি না, মিনিটে মিনিটে বোমা মেরে ফিলিস্তিনের মুসলমানগুলোকে শেষ করে দিতেছে। আল্লাহ, অসহায় হয়ে তারা পড়ে আছে, তোমার গায়েবী মদদ নাযিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচায়া যাও। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জি বাইতুল আকসায় নামাজ পড়লে হাজার হাজার সওয়াব বেশি পাওয়া যায়, মেহেরবানি করে সেটাকে তুমি ইহুদি মুক্ত করে দাও, শত্রু মুক্ত করে দাও, মুসলমানদের জন্য আল্লাহ মুক্ত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, যে সময়টা তো কবরের সময়, মধ্যরাত হয়ে গেছে, তোমার বান্দাগুলো কি যেন চায়, ব্যবসায় ঘাটতি বরকত দাও, ঋণগ্রস্ত মুক্ত তৌফিক দাও, সমস্যাগ্রস্ত সমস্যা মুক্ত তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, তার সন্তানগুলো আবার অনুগত করে দাও, পরিবারের সঙ্গে সঙ্গে তার শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ, তার এক কথায় যার যার সমস্যা তুমি দয়া করে সমাধান করে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আমাদের কাউকে কবরে নিও না। চোখের সামনে কতকে বিদায় দিলা, কত বন্ধু আমার চলে গেল, কত ভাই আমার চলে গেল। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের হিসাবটাকে কঠিন না করে তুমি ওদের জন্য হিসাবটাকে সহজ করে দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ ভালো করে জানো। যেই ঘরে প্রাপ্তবয়স্ক মেয়ে সন্তান আছে, বিয়ের ব্যবস্থা করে দাও। পরিবারের ভিতরে তুমি আল্লাহ শান্তি করে দাও। আমরা যেন মুসলমান এক প্ল্যাটফর্মে থাকতে পারি, আল্লাহ এই যোজনা তুমি আমাদের মধ্যে লালন করে দাও। মোহাব্বত পরস্পর একসঙ্গে আল্লাহ বাড়ায়া দাও। দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো বাবার আগে ছেলে যায়, ছেলে চলে যায়, এই তো দুনিয়ার নিয়ম। তোমার কাছে ফরিয়াদ করে মুক্তি যখন হবে, তুমি আল্লাহ শহীদ মওত কপালে জুটায়া দিও। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি, সামনে চলে গেছে, মেহেরবানি করে বাকিটাকে জান্নাতের বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, কিছু পাখি খাঁচা খাঁচা এখনো হতে পারে না, আল্লাহ মেহেরবানি করে খাঁচার ভিতরে আটকে থাকে পাখি বের হয়ে মুক্ত পরিবেশে আকাশে করোনার কাজের তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, اللهم دمر ديارهم، اللهم مزق جماعهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم زلزل أقدامهم، اللهم أهلك يهودي ونصرانيا كما أهلكت عادا وثمودا. عباد الله رحمكم الله، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ গো, দুনিয়া থেকে কোনদিন বিদায় হবো জানি না, যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দিকে দেখে চলে যাবে, স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলি হবে রে, সন্তানগুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে রে, কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না, টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে সরাই দেবে। মার পেট থেকে খালি গায়ে এসেছিলাম, যাওয়ার সময় শুধু একটা কাপড়ের কাপড় সঙ্গে করে দেবে, মেপে মেপে 3.5 হাত বডিতে, 3.5 হাত পানিতে আমাকে সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো ঘষে ঘষে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গুলগুলি পোকার পেটের খাবার খাবে রে, বৃষ্টির দিন হলে কবরটা বেশি পানি দিয়ে ভিজে যাবে। দুনিয়াতে কত আরাম করলাম, বাড়ি এসে গাড়ি এসে চলতে এসে ফিরতে এসে, কিন্তু মরার সময় এসে ডাকবে রে, কবরের সময় দেবে রে, 7 দিন যাবে না, নারীগুলো সব চোখ চোখ কান কান দেবে হতে থাকবে, মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাত ছাড়া কিচ্ছু বেঁচে না, সব শেষ হয়ে গেছে। আল্লাহ গো, দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু তুমি আমার একমাত্র বন্ধু আল্লাহ। এমন অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।